সেকেন্ড এসএলএসটি চাকরি প্রার্থীদের পাখির চোখ এই জব ওরিয়েন্টেড এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আজকে তোমাদেরকে এক্স্যাক্টলি যে কি খবর দেবো, মানে সেটা খবরটা ভালো না মন্দ ঠিক বুঝতে পারছি না, কিন্তু খবর দেওয়া আমার কাজ, তাই খবরটা দিয়ে দিচ্ছি যে সেকেন্ড এসএলএসটি কন্টিনিউ হচ্ছে। এটা তোমাদেরকে ফ্রম দ্য ভেরি বিগিনিং বলে আসছি, এখনও তাই বলছি, সেকেন্ড এসএলএসটি কন্টিনিউ হচ্ছে। এবং যে তথ্যটা তোমাদেরকে আগের দিন দিয়েছি যে সেকেন্ড এসএলএসটি বিষয়ক বিভিন্ন ফাইলপত্রের নাড়াচাড়া শুরু হয়ে গেছে, ইনফ্যাক্ট নাড়াচাড়া শুধুমাত্র শুরু হয়নি, সেকেন্ড এসএলএসটি নিয়ে বিভিন্ন মহলেতে জোর কদমে কাজ হচ্ছে বলেই খবর। মানে বিভিন্ন দপ্তরে সেকেন্ড এসএলএসটি রিলেটেড বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ চলছে এবং ভালো রকমই নাড়াচাড়া চলছে, ফাইলপত্রে ভালো রকমই নাড়াচাড়া চলছে। বিভিন্ন স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে ডিআই অফিস থেকে এবং এসএসসির অফিস থেকেও ফোন করে করে জিজ্ঞেস করা হচ্ছে যে এক্স্যাক্টলি সেই সমস্ত স্কুলে সেই সমস্ত নির্দিষ্ট পোস্ট সেগুলো আছে কি না, বা সেই পোস্টগুলো কোন 100 পয়েন্ট রোস্টারকে ফলো করে সেই পোস্টগুলো এনলিস্টেড, এবং রিজার্ভেশন সংক্রান্ত সেই সমস্ত সিটগুলোতে কোনো রকম প্রতিবন্ধকতা আছে কি না। মানে এই রকম তথ্য হেড অফ দ্য ইনস্টিটিউশনরা মাঝে মাঝেই ডিআই অফিসকে দেয়, মানে ডিআই অফিস ফোন করে জিজ্ঞেস করে। কিন্তু এবারের যেরকম প্রসেসটা হচ্ছে সেখানে খুব মাইনিউটলি এই বিষয়গুলোকে ক্লারিফিকেশান দিতে বলা হচ্ছে যে পোস্টগুলো এক্সিস্ট করছে কিনা, সেই পোস্টে কেউ অলরেডি কাজ করছে কিনা, বা যদি কাজ না করে কতদিন কাজ করছে না, সেই পোস্টগুলো কোন রিজার্ভেশন ক্যাটেগরির মধ্যে, এই পোস্টগুলো 100 পয়েন্ট রোস্টারেতে কী সিরিয়ালে আছে, এই সমস্ত বিভিন্ন রকম মাইনিউট ডিটেলসকে চাওয়া হচ্ছে। যেটা তোমাদেরকে আগে বলেছিলাম যে হয়তো পূর্ববর্তী সরকারের নির্দেশে ডিআই অফিসগুলো হয়তো খুব দ্রুতগতির সঙ্গে এই সেকেন্ড এসএলএসটি রিলেটেড ভ্যাকেন্সির তথ্য দিয়ে দিয়েছে। হয়তো সেখানে সেই ভ্যাকেন্সিগুলো এক্সিস্টই করছে না, মানে ভ্যাকেন্সিগুলো হয়তো এক্সিস্ট করবে 31 আগস্টের পরে ভ্যাকেন্সিগুলো এক্সিস্ট করবে, কিন্তু অ্যাট প্রেজেন্ট সিনারিওতে হয়তো সেই সমস্ত ভ্যাকেন্সিগুলোতে কেউ না কেউ চাকরি করছে, সেটাই সম্ভাবনা বেশি। কারণ আমরা জানি যে ফার্স্ট এসএলএসটির যারা ইন সার্ভিস ছিলেন তাদের চাকরি নট করা হয়েছে, কিন্তু একই সঙ্গে আবার অনেকের চাকরিকে কন্টিনিউ করতেও বলা হয়েছে। 31 আগস্ট পর্যন্ত তাদের লাইফ লাইন আছে, কাজেই সেই সময়ের মধ্যে রেজিগনেশন না দিলে তো সেই পোস্টগুলোকে ভ্যাকেন্ট দেখানো যায় না। কিন্তু পূর্ববর্তী সরকারের নির্দেশে হয়তো ডিআই অফিস সেই সমস্ত পোস্টকেও ভ্যাকেন্ট দেখিয়ে এই মেরিট লিস্টকে পাবলিশ করে দিয়েছিল। কাজেই একটা অসুবিধা তৈরি হয়ে, সেই কারণে আমরা দেখেছি একাদশ দ্বাদশে কাউন্সেলিংয়ের সময় ক্যান্ডিডেটরা যে সমস্ত স্কুলে খোঁজ নিচ্ছেন সেখানে অনেক স্কুলে দেখা যাচ্ছে অলরেডি সেটা বোনাফাইড ক্যান্ডিডেটদের দিয়েই ভরা আছে, মানে রেজিগনেশন পড়েনি, সেই সমস্ত পোস্টগুলোকেও দেখিয়ে দেওয়া হয়েছিল। কাজে এই সমস্ত বিষয় নিয়ে খুব জোর কদমে জিজ্ঞাসাবাদ চলছে, ফাইলপত্রের নাড়াচাড়াটাও চলছে। একই সঙ্গে এসসি এসটি এবং ওবিসি এই বিষয়গুলোকে নিয়েও সরকারি মহলেতে এখন প্রবল আলোড়ন চলছে। ইনফ্যাক্ট ওবিসি সংক্রান্ত বিষয়টা, কোন ওবিসি রিজার্ভেশনকে ফলো করা হবে সেই বিষয়ে পিএসসি এবং এসএসসি তাদের যে আসন্ন যে সমস্ত পরীক্ষার রেজাল্ট পাবলিশ করার কথা, সেখানে কোন ওবিসি রিজার্ভেশনকে ফলো করা হবে তারা ল সেলের কাছে ক্ল্যারিফিকেশান চেয়েছে, কিন্তু সেই ক্ল্যারিফিকেশান এখনও পর্যন্ত এসে পৌঁছেছে বলে খবর নেই। কাজেই কোন ওবিসি রিজার্ভেশনকে ফলো করা হবে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়। এই রিজার্ভেশনটা কি আলটিমেটলি থাকছে সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ একটা টেনশন থাকে। যাই হোক, এই বিষয় নিয়ে বেশি কথা বলার নেই, কারণ সরকার এবং লসেল এই বিষয়টা সম্পর্কে যে নির্দেশ দেবে সেটাই আমরা আলটিমেটলি মানতে বাধ্য। যাই হোক, যেটা বলার যে এই এসসি এসটি এই বিষয় নিয়ে প্রচুর জল গরম হচ্ছে বিভিন্ন দপ্তরেতে, শুধুমাত্র যে এই নতুন চাকরির জন্য না, পুরাতন চাকরিতেও এসসি এসটি সার্টিফিকেটের দুর্নীতি সেটা খুব তীব্রভাবেই নাকি এখন নজরে আসছে। ইনফ্যাক্ট এসসি এসটি বিষয়ে মানে সার্টিফিকেটগুলোকে যে অত্যন্ত কড়াভাবে চেক করা হচ্ছে, এবং তার মাধ্যমে যারা ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট প্রডিউস করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়েছে তাদের বিরুদ্ধেও যে
পরবর্তী ক্ষেত্রে হয়তো ব্যবস্থা নেওয়া হতেও পারে, এবং তাদের পত্রপাঠ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে সে বিষয়ে একটা তথ্য আজকে বর্তমান পত্রিকায় বেরিয়েছে। ইনফ্যাক্ট আমি পেপারের খবর এখানে বলতে ভালোবাসি না, কিন্তু এই খবরটা তোমাদেরকে মানে হয়তো অনেকেই এই খবরটা, অনেকেই বর্তমান পেপার হয়তো নাও না, এই খবরটা একবার জেনে নেওয়া দরকার যে তৃণমূল আমলে জাতিগত শংসাপত্র প্রদানে কেলেঙ্কারি, শুরু হলো তদন্ত। বেশ বড় করেই এই খবরটা বেরিয়েছে। বলানোর কথা, এই এসসি এসটি সার্টিফিকেট যে প্রচুর জাল হয়েছে এটা জানা গেল কি করে? এই যে বিভিন্ন রকম ভাতা, মানে এই বিভিন্ন রকম যে ভাতাগুলো সরকার দেয়, বিভিন্ন সরকাররা আগেও দিয়েছে, বর্তমান সরকারও দিচ্ছে, এই জন্য যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের সময়ই যে সমস্ত তথ্য উঠে আসছে সেই তথ্য থেকেই খুব স্পষ্টভাবে পরিস্ফুট হয়েছে যে এসসি এসটি সার্টিফিকেটে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে। এবং এই বিষয়টা আরও প্রমিনেন্ট হয়েছে এই এসএসসির ফাইলপত্র নাড়াচাড়া করতে গিয়েও। এসএসসির মধ্যেও মানে 2025 এসএসসির মধ্যেও প্রচুর পরিমাণে এসসি এসটি সার্টিফিকেটে দুর্নীতি আছে বলেই খবর। এসসি এসটি সার্টিফিকেট জনিত দুর্নীতি সেকেন্ড এসএলএসটির মধ্যে প্রচুর পরিমাণে আছে বলে খবর, এবং সেই জন্য খুব ভালোভাবেই মানে যাতে নিয়োগেতে এই সমস্ত দুর্নীতি পরায়ণ লোকেরা সুযোগ না পায় তার জন্য অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ নেওয়া হবে বলেই খবরটা একবার পড়ি। যে দপ্তরের দায়িত্ব নিয়েই মন্ত্রী ক্ষুদিরাম টুডু ঘোষণা করেছিলেন জাতিগত শংসাপত্র প্রদানে বেনিয়মকে খতিয়ে দেখা হবে। সেটা যে কেবল কথার কথা ছিল না, তার প্রমাণ মিলতে শুরু করেছে। 2011 সালের পরে ইস্যু হওয়া সমস্ত এসসি এসটি সার্টিফিকেট যাচাইয়ের প্রক্রিয়া চালু করে দিয়েছে প্রশাসন। শুধু তাই না, সরকারের বিভিন্ন দপ্তরে সংরক্ষিত আসনে জেনারেলদের চাকরি দেওয়া হয়েছে। ভালো করে একটু শুনে নেওয়ার, যে সরকারের বিভিন্ন দপ্তরে সংরক্ষিত আসনে জেনারেলদের চাকরি দেওয়া হয়েছে তা নিয়েও প্রশাসন তদন্ত শুরু করেছে। শুধুমাত্র যে সমস্ত চাকরিগুলো আসছে বা যে প্রসেসগুলো অনগোয়িং চলছে সেকেন্ড এসএলএসটির মতো, সেখানেই শুধুমাত্র এসসি এসটি সার্টিফিকেট জনিত সমস্যা বা দুর্নীতি ধরা পড়ছে এরকম না, অলরেডি যারা চাকরি করছে সেই রকম ক্ষেত্রেও প্রচুর এসসি এসটি সার্টিফিকেট জাল আছে। এবং যা খবর উঠে আসছে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা চাকরি করছে তাদেরকে অলরেডি শোকজের লেটার ধরানো হয়েছে, এবং সম্ভবত যদি সেটা প্রমাণ হয়ে যায় তাদের টার্মিনেট মানে তাদের চাকরিও টার্মিনেট করিয়ে দেওয়া হবে, এবং পরবর্তী ক্ষেত্রে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও হয়তো নেওয়া হতে পারে। স্বাস্থ্যসহ বিভিন্ন দপ্তরে এমন নমুনা আধিকারিকদের নজরে পড়েছে। ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট তৈরি করে অনেকে চাকরিও পেয়েছেন। আধিকারিক বলেন, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এসসি এসটি সার্টিফিকেট দ্রুততার সঙ্গে দেওয়া হয়েছে, নথি যাচাই করা হয়নি। এক শ্রেণীর সুবিধাবাদী বিভিন্নভাবে নকল নথি তৈরি করে এসসি এসটি সার্টিফিকেট তৈরি করেছে। অন্যদিকে যারা এই সার্টিফিকেট পাওয়ার যোগ্য তারা অনেকেই তা পাননি। নতুন সরকার ক্যাম্প করে প্রকৃত এসসি এসটি সার্টিফিকেট তৈরি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। যেটা বলার, স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি সেই বিষয়টার একটা খবর আছে যে স্বাস্থ্য দপ্তরেরও বিভিন্ন পোস্টেতে এসসি এসটি সার্টিফিকেটকে জাল করে অনেকে নিয়োগ পেয়েছেন, সেগুলোকে নিয়ে নজরে এসে গেছে। এবং দুয়ারে সরকারের ক্যাম্পে, তোমাদেরকে আমি অনেকদিন আগেই বলেছিলাম যে এরকম একটা তথ্য উঠে আসছে যে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সবথেকে বেশি এই এসসি এসটি সার্টিফিকেট জাল করা হয়েছে। খুব দ্রুততার সঙ্গেই সেইখানেতে এসসি এসটি সার্টিফিকেটকে ইস্যু করা হয়েছে, কোনো রকম ডকুমেন্টস চেক করা হয়নি। মুখের কথাতে বিভিন্ন রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হেলনে এসসি এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে। যারা এসসি এসটি সার্টিফিকেটের প্রাপ্য কিনা তারা এসসি এসটি সার্টিফিকেট পেয়েছে। প্রচুর জেনারেল বিভিন্ন রকম ভাতা পাওয়ার সুযোগ নেওয়ার জন্য এবং চাকরিতে সুবিধা নেওয়ার জন্য এসসি এসটি সার্টিফিকেট তারা তুলেছে। এই বিষয়টা নিয়ে সরকার অত্যন্ত কড়া পদক্ষেপ নিচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বহু আদিবাসী এসটি সার্টিফিকেট আগের জামানায় তৈরি হয়নি, তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। অনেকে সরকারি দপ্তরে আবেদন করেও সার্টিফিকেট পাননি, কিন্তু প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ থাকা অনেক জেনারেল কাস্টের লোকজন তফসিলি জাতি উপজাতি সার্টিফিকেট তৈরি করে ফায়দা লুটেছেন। শপথ নেওয়ার পরে মন্ত্রী সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি দিয়েছিলেন। যারা নকল সার্টিফিকেট তৈরি করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সেই মতো অলরেডি অ্যাকশানও কিন্তু শুরু হয়ে গেছে। সন্দেহজনক এসসি এসটিদের তালিকা তৈরি করা হচ্ছে, যেটা তোমাদেরকে বললাম। তালিকা শুধু না, অলরেডি শোকজ লেটারও অনেকেই পেয়ে গেছেন বলেই খবর। সেগুলোকে খুঁটিয়ে দেখা হচ্ছে। আগে মন্ত্রী ক্ষুদিরাম টুডু বর্ধমানে
এখানে এসে বলেন 2011 সালের পর থেকে যত ভুয়ো সার্টিফিকেট ইস্যু হয়েছে সব কটাকে বাতিল করা হবে। আরেক আধিকারিক বলেন লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে বাড়তি সুবিধা পাওয়ার জন্যই অনেকে ভুয়ো SC ST সার্টিফিকেট তৈরি করেছেন, কিন্তু যেসব আধিকারিকরা এই সার্টিফিকেটগুলো ইস্যু করেছেন তারাও দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া দরকার। এবং যা খবর, যে সমস্ত আধিকারিকরা এই সমস্ত সার্টিফিকেট ইস্যু করতে সাহায্য করেছেন তাদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে। এইটা খুব ভালো। এইটা মানে দুর্নীতির উৎসগুলোকে খুঁজে বের করে তাদেরকে দমন করাটাও সবার আগে দরকার। ভুয়ো SC সার্টিফিকেট তৈরি করে অনেকে বিভিন্ন পদে চাকরি করছেন, যোগ্যরা বঞ্চিত থেকে গেছে। এদের একাংশের মতে দুয়ারে সরকারের সময় সরকার SC ST সার্টিফিকেট দ্রুত দেওয়ার জন্য চাপ দিতে থাকে, টার্গেট পূরণ করতে অনেক নথি যাচাই না করেই সার্টিফিকেট দেওয়া হয়েছে। তবে শুধু 2011 সালের পরে ভুয়ো সার্টিফিকেট তৈরি হয়েছে এমন না, তার আগেও অনেকেই প্রভাব কাজে লাগিয়ে এই ধরনের সার্টিফিকেট তৈরি করে আধিকারিকদের সইও তারা জাল করেছেন। সেই নথি দেখেই SC বা ST সার্টিফিকেট তৈরি করে দেওয়া হয়। রাজ্য জুড়ে একটা সিন্ডিকেট এই সমস্ত কাজগুলো করেছিল বলে অভিযোগ। কাজেই বোঝা যাচ্ছে যে SC ST সার্টিফিকেট নিয়ে সরকার জোর কদমে উঠে পড়েছে এবং যারা দুর্নীতি করেছে ভাতা পাচ্ছে, তারা ভাতা পাবে না। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে তো চাকরি থেকে বরখাস্ত করা হবে, কিন্তু চাকরির মতো একটা জায়গাতে যেহেতু দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও খবর। এবং যে তথ্য উঠে আসছে SLST-তে প্রচুর পরিমাণ নকল SC ST সার্টিফিকেট এখানে দেওয়া হয়েছে এবং প্রচুর জনই হয়তো বাদ যাবে, এবং শুধুমাত্র বাদ যাবে তাই না, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও, মানে তারা চাকরির পরীক্ষার মতো জায়গাতে এই ফরজারিটা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং যে সমস্ত কর্মচারী বা আধিকারিকদের প্রশ্রয়ে এই ঘটনাটা ঘটেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া একটা কথা উঠেছে এবং সম্ভবত সেটা হবে। সম্ভবত এই কারণে বলছি, এখন যেহেতু হয়নি, দু চারজন ধরা পড়লেই বোঝা যাবে যে সেটা কনফার্ম হয়ে গেছে, সেরকম একটা কথা চলছে। আর এর পরে পালা আসতে চলেছে, সেটা হচ্ছে এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টে বিশেষ করে এই হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, কানে শোনার ব্যাপারে যে শংসাপত্র, সেখানেতেও প্রচুর দুর্নীতি আছে এবং সেই বিষয়টা নিয়েও সরকারের নজরে এসছে। এবং পরবর্তী ক্ষেত্রে এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নিয়েও একটা বড়সড় তদন্ত হতে যাচ্ছে এবং সেখানেতে প্রচুর সংখ্যক ধরা পড়ে। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন চাকরি ক্ষেত্রেই রয়েছে। কাজেই শুধুমাত্র যে SSC চাকরিতে ফাঁকা হবে তাই না, দেখা যাবে যে অনেক জায়গার অনেক চাকরিতেই ফাঁকা হচ্ছে। তা এটাকে ভালো খবর বলবো না খারাপ খবর বলবো ঠিক বুঝতে পারছি না, তাই তোমাদের কাছে জিজ্ঞেস করছি এটা ভালো খবর না খারাপ খবর। কিন্তু যেটা বলার, এই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হওয়ার পরে তবেই সেকেন্ড SLSTর কার্যকলাপ, মানে এর প্রসিডিংসটা চলবে। কিছুদিনের মধ্যেই সুপ্রিম কোর্টে একটা মামলা, একটা গুরুত্বপূর্ণ মামলার একটা ভার্ডিক্ট আসার কথা আছে। সেই ভার্ডিক্টটাও এই মাসের শেষেই চলে আসবে বলেই এক্সপেক্টেড। সরকারের 22 তারিখে বাজেট আছে, বাজেটে ফান্ড অ্যালোকেশন হবে নতুন সমস্ত চাকরির জন্য, এটাও একটা এক্সপেক্টেড ঘটনা। এবং তারপরে সেই সমস্ত ফান্ড অ্যালোকেশনের পরে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন, এটাও এক্সপেক্টেড। নতুন নতুন চাকরির নোটিফিকেশান আসবে, এটাও এক্সপেক্টেড। 2025-এর সেকেন্ড SLST কন্টিনিউ চলবে, এটাও এক্সপেক্টেড। কিন্তু কয়েকটা বিষয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে বলেই সেই ব্যাপারটা এখনও পরিষ্কার করে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে না। কারণ সরকার আগে সব কিছুকেই বামাল সমেত ধরতে চাইছে, তারপরে সেকেন্ড SLST বিষয়ক তথ্য আমাদের কাছে আসবে। তার মধ্যে OBC রিজার্ভেশন ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে এবং SC ST সার্টিফিকেটের এই ভেরিফিকেশান 10 দিনের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে উঠবে না, তবে এ মাসের শেষের মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কারণ খুব দ্রুততার সঙ্গে একদম প্রশাসনিক মহলে SDO লেভেলে প্রচণ্ড কাজ চলছে। সমস্ত ঘটনার পরেই সেকেন্ড SLSTর প্রসেসটাকে ফুল ফোর্সে রিজিউম করা হবে। জুলাই মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে আমরা কাউন্সেলিংয়ের প্রসেসটাকে স্টার্ট হতে দেখব, একাদশ দ্বাদশের কাউন্সেলিংয়ের প্রসেসটাকে। এবং ওই সময় থেকেই সম্ভবত 9-10-এর ভেরিফিকেশানটাও শুরু হতে দেখব, মানে যেগুলো এখনও পেন্ডিং পড়ে রয়েছে। জুলাই মাসের ফার্স্ট উইকেও হয়ে উঠবে বলে আমার মনে হয় না, সেকেন্ড উইকটায় ধরতে পারো, যদি এর মধ্যে এই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে। কারণ বিভিন্ন অভিজ্ঞ মহলে ধারণা যে সেকেন্ড SLSTর মধ্যে প্রচুর এই কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত গেঁড়াকল আছে। এর মাঝখানে আবার
ওই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটও চেক করতে সরকার শুরু করে, তাহলে প্রসেসটা হয়তো আরও দেরি হয়ে যাবে। যাই হোক, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু হচ্ছে, এগুলো ভালো, এইগুলো হওয়া দরকার। এবং সবথেকে বড় কথা, পুরনো বিভিন্ন চাকরির ক্ষেত্রেও এই সমস্ত সার্টিফিকেটগুলোর নতুন করে আবার দেখাশুনো হচ্ছে, এইটা বেশ ভালো কথা। কারণ এই ব্যাপারটা শুধুমাত্র এই কয়েক বছরের না, এই ব্যাপারটা অনেকদিন আগে থেকেই এই ঘটনাগুলো, সেখানে তখন হয়তো অল্প হতো, এখন বেশি পরিমাণ হচ্ছে, কিন্তু ছিল কাজে এই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। তাতে যদি একটু প্রসেসটা একটু ডিলে হয়, কিছু করার গ্রুপ সিডি, সেই গ্রুপ সিডির ব্যাপারে বলি, গ্রুপ সিডির ব্যাপারটাও কিন্তু এই সমস্ত কিছু কারণের জন্যই একটুখানি ডিলে হচ্ছে। এবং গ্রুপ সিডি মোটামুটি সব কিছু রেডি আছে, কারণ খুব দ্রুততার সঙ্গে এই প্রসেসগুলোকে, এই সমস্ত রিচেকিংগুলোকে কমপ্লিট করার চেষ্টা করছে। কারণ এগুলো কমপ্লিশনের মাধ্যমেই তো সরকার এই প্রসেসটাকে কন্টিনিউ করতে পারবে। এবং এই প্রসেসটা কন্টিনিউ না হলে সরকারের পক্ষে নতুন নতুন অন্যান্য ক্ষেত্রে চাকরি নিয়ে আসাটা অনেক সোজা, কিন্তু এই প্রসেসটা যদি ক্লিয়ার না করে, তার বদলে যদি আবার নতুন কোনো শিক্ষক নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট দেয়, সেটাতে মানে অন্য কিছু না দিতেই পারে, কিন্তু একটা জনগণের মনে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। কাজেই এই ব্যাড ইমপ্রেশন ক্রিয়েটটা কেউই বিশেষ করে কোনো নতুন সরকার করতে চাইবে না। এবং এরা যখন বলছে যে দুর্নীতিমুক্ত আমরা নিয়োগ দেব, এবং সেই জন্য এরা দুর্নীতির একদম শিকড় পর্যন্ত যেতে চাইছে, সেই জন্য একটু সময় লাগছে, কিন্তু কাজ হচ্ছে। মানে সময় লাগুক, কাজ হচ্ছে। এবং যা খবর উঠে আসছে, খুব দ্রুতগতির সঙ্গে কাজ হচ্ছে। সিট কিছু এবার বেরোবে, আর যে কোনো জিনিসই এক যাত্রায় তো আর পৃথক ফল হবে না। নবম দশমের ভেরিফিকেশান কয়েকটা সাবজেক্টের বাকি আছে, বা নবম দশমের প্রসেসটা এখনও কন্টিনিউ হয়নি সেরকম অর্থে, গ্রুপ সিডি কন্টিনিউ হয়নি। একাদশ দ্বাদশের তো কাউন্সেলিং চলছে, একাদশ দ্বাদশেও যে এই সার্টিফিকেট পাওয়া যাবে না এরকম তো নাও হতে পারে, একাদশ দ্বাদশেও থাকতে পারে। কাজেই 2-4 দিন অপেক্ষা করো, এই ঘটনাটার কি ফাইনাল রেজলিউশন দাঁড়ায়, কোথায় কি সিট ফাঁকা হচ্ছে বা কে কোথায় ধরা পড়বে বলেই খবর। মানে আমি জানি না, কিন্তু খবর বলছে ধরা পড়বে। মানে এই সমস্ত তারা তথ্য পেয়েছে বলেই এই ব্যাপারটাকে আরও খুব দ্রুততার সঙ্গেই করা হচ্ছে। এই সমস্ত ব্যাপারগুলোকে ক্লিয়ার করার মাধ্যমেই সেকেন্ড এসএলএসটিকে রিজিউম করার একটা পরিকল্পনা হয়েছে। এবং তার মাঝে আরও অন্যান্য, যেমন সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট চলে আসার কথা, খুব ইম্পর্টেন্ট ভার্ডিক্ট। এবং ওবিসি রিজার্ভেশন ব্যাপারে ল সেলেরও ক্লারিফিকেশান চলে আসার কথা। তারপরে সরকারের নতুন বাজেটেতেও মনিটারি অ্যালোকেশন হয়ে যাওয়ার কথা। মানে এই মাসের এই শেষের কয়েকটা দিন খুব ভাইটাল হতে যাচ্ছে। এবং আশা করছি এই যা কিছু এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে পরের মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে এই প্রসেসটা আবার রান করুক, সবার মুখে হাসি ফুটে উঠুক, দুর্নীতি যারা করেছে তারা ধরা পড়ুক, তাদের পত্রপাঠ বিদায় করা হোক, জায়গা ফাঁকা হোক, যারা সত্যি যোগ্য তারা সেই জায়গাগুলো, মানে নির্দিষ্ট ক্ষেত্রে যারা যোগ্য তারা সেই সুযোগগুলো পাক, এবং সবার মুখে হাসি ফুটে উঠুক, এটাই বলার। ওকে, এই তথ্যটা শেয়ার করা ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।